ডালে ডালে ঝুলছে সবুজ হলুদ আর লাল রঙের কুল। অন্যান্য ফসলের তুলনায় কম খরচ বেশি লাভ হওয়ায় সাতক্ষীরায় দিন দিন বাড়ছে এই ফল চাষের চাহিদা। ইতিমধ্যে কুল চাষের সম্ভাবনাময় জেলা হিসেবেও পরিচিত পেয়েছে জেলাটি। 3 রকমের চাষ আছে, একটা হচ্ছে ভারত সুন্দরী, একটা হচ্ছে বল সুন্দরী, আর একটা হচ্ছে সাদা টক। এখন গত বছরের তুলনায় আল্লাহর মেহেরবানি ফলন অনেক ভালো। কুল খাচ্ছে, কুল আসলে অনেক সুস্বাদু। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় 844 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুলের আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এসব বাগান থেকে প্রায় 15,000 মেট্রিক টন কুল উৎপাদন হবে, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। জেলার মাটি ও জলবায়ু কুল চাষের উপযোগী হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের। আমি দীর্ঘ 16 বছর কুল চাষ করতেছি। আশানুরূপ ভাবে গত বছর যেভাবে কুল পাইছি, এবছরও আশা করতেছি পাওয়া যাবে সেই পরিমাণে। প্রতি বছর নেয় এবারও আশানুরূপ বাজারের দাম পাওয়া যাচ্ছে এবং কৃষকরা খুশি। বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু করায় জেলার অনেক অনাবাদি জমি এখন কুল বাগানে পরিণত হয়েছে। বলসুন্দরী, ভারত সুন্দরী, থাই আপেল, বাউকুল, তাইওয়ান কুল, নারিকেল কুল, ঢাকা 19 ও টক কুল সহ নানা জাতের কুল শোভা পাচ্ছে এসব বাগানে। আমি 8টার সময় আসি, 5টায় চলে যাই এই কোল বাগানে। আজকে 8 বছর কাজ করছে এই কোল বাগানে। বেশিরভাগ আছে 3টি, আমার ভর্তি আছে 4 জাত। একটা আছে টক, একটা আছে থাই আপেল, একটা আছে বাল আপেল, আর বিলিতে আছে দুটো। একটা গাছ আছে খাওয়ার জন্য, ওটা বেশি দামে বিক্রি হয়। চাষিরা জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে সাতক্ষীরার সুস্বাদু কুল দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। তবে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় লাভ কিছুটা কমতে পারে বলে আশঙ্কা তাদের। ঢাকাতে এবং চট্টগ্রামে বিভিন্ন বিভাগীয় শহর পর্যায়ে কুলগুলো চলে যাচ্ছে, এখন সেখানেও প্রচুর পরিমাণে চাহিদা। উৎপাদন হয়েছে ভালো, হলো ঢাকা যায়, সাতক্ষীরা যায় এবং বাইবেলে গাজীপুর। চাহিদা ভালোই আছে। সাতক্ষীরার উৎপাদিত এই কুল মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানির জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। আমরা তাদের মাঠে এসে পরামর্শ দেই এবং কি লেগেছে তার জন্য আমরা হলো কীটনাশকের ভাউচার করে দেয়। তারা হলো কীটনাশকের জন্য কীটনাশক এনে তারা দেয় এবং সময় মতো শেষ এবং কীটনাশক তারা ব্যবহার করে। আমাদের বিশ্বব্যাপী সুনাম, সেই সাথে সাতক্ষীরার পুরোটাও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, সেই লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে ওদের ভবিষ্যতে হয়তো এই কুলটাও বাংলাদেশের গন্ডি ছেড়ে আমাদের ইউরোপ এবং আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, বাংলা ভাষাভাষী আছে, তাদের কাছে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। কৃষকরা বলছেন, সরকারি সহায়তায় রফতানির সুযোগ ও সুদমুক্ত ঋণ পেলে কুল চাষে আরও আগ্রহ বাড়বে। এতে লাভবান হবে কৃষক, শক্তিশালী হবে সাতক্ষীরার কৃষি অর্থনীতি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।